Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:20। ততক্ষণে গুড মর্নিং বলতে পেরেছি, কারণ আজকে একটু কাজের চাপ দেরিতে উঠেছি, শরীরটা ভালো নেই। তো ঠাকুরের সব আজকে বৃহস্পতিবার জানো অনেক বাসন টাসন থাকে, সবগুলো মেজে টেজে রান্না বসিয়েছি। এত জরুরি আর অনেক সবজি রাখতে হচ্ছে, পাঁচ তরকারি করছি না, অনেক সবজি। তো এখন মোটামুটি মাধব গেছে স্নান করতে, একটু পরে ওদের খেতে দেবো 9:30টার দিকে। আর আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে হয়ে এসছে। চলো, পেঁপে দিয়ে মুগের ডাল। আর এখানে রান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, এই যে মূলোর শাক ভাজি নারকেল দিয়ে। এই সময় মূলোর শাক মাধব আবার মূল বলে মূলও ফেলে দাও, কিন্তু মূলোর শাকও খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে যে পাঁচ তরকারি করি আমরা, ছোলা টোলা বড়ি টড়ি দিয়ে তরকারি হচ্ছে। ওখানে দেখলে ডাল হয়েছে। আর এখানে হচ্ছে চানা, পনির আনতে বলেছিল, আমি আর দেরি হয়ে গেছে, আমি কাবলি চানা আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে। গরম মশলা ঘি, এর বোতলে ঘি নেই, একটুখানি কলাতে দিয়েছি। আর এখানে ভাতের হাঁড়ি কুকুর দিয়েছি। এই হচ্ছে মেয়ে স্কুলে যাবে, মেয়ের বইয়ের ব্যাগটা গুছানো হয়ে গেছে, এই যে জলের বোতল টোতল। তাহলে চলো রান্নাবান্না করে নিই, পরে আবার কথা হবে। ভীষণ গরম লাগছে, গরম আসলে আর ভালো লাগে না কিছু। এমন দেবো খেতে, তরকারিটা নামিয়ে খেতে দেবো। মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার পুজো হবে, আমি এখনই নামাচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু বসলাম, ভালো লাগে না, এত গরম পড়ে গেছে না এখনই। গরমের জন্য মনে যেন কিচ্ছু ভালো লাগে না। তো স্কুলে টুলে একটু রেস্ট নিই, এখনও রান্নাঘর পরিষ্কার করা বাকি। তারপরে একটু জামা কাপড় হাতে কাচবো, ওই জন্য কয়টা রেখেছি নাইটি ফাইটি ওগুলো। আর আজকে রান্না খুব ঝামেলা রান্না হয়েছে। এক তো বৃহস্পতিবার, সব বাসন তেঁতুল দিয়ে এত বাসন সব ধুয়েছি। তারপরে শাক বললাম না, মূলোর শাকটা এমনি ভালো হয়েছে আজ। এখন তো ধরো অফ সিজনের মূলোর শাক, তো শাকটা ভালো ছিল। শাক কুচানো, পাঁচ তরকারি সব কাটা, তারপরে কাবলি চানার তরকারি এগুলো করলাম টরলাম। মাধব তো 10টায় বেরিয়ে যায়, মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর ওকে গুছিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে আসলাম। এখন একটু বসেছি। আজকে আবার আমার বাথরুম পরিষ্কার করতে হবে, আমার বাথরুমটা, কারণ আমার বাথরুমের গিজার বসানো নেই। এবার যেহেতু গিজারটা বসানো নেই থেকে শীতকালে বসাইনি, কারণ মানুষ 3 জনের জন্য 2টো গিজার যখন পারবো বসাবো। তো মাধবের বাথরুমে স্নান টান করতাম, তো অনেক দিন আমার বাথরুমটা ইউজ হয়নি, তো ওটা নোংরা হয়ে আছে। তো ওটাকে পরিষ্কার করে স্নান টান করবো। আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে অনেক টাইম লাগবে। এই দেখো আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার বাথরুম ট্যুর দিয়ে দিই। এটা আমার পার্সোনাল বাথরুম, এখানে সব শ্যাম্পু ট্যাম্পু রাখার জন্য। এখানে একটা জানলা আছে ছোট, আর এখানে আমার যেটা ডেইলি বেসিসে ইউজ করি। এখানে গিজারটা এখনো লাগানো হয়নি, পয়েন্ট করা আছে। এই ছোট, কিন্তু আমি মনের মতো বানিয়েছি। এই যে পুরো এটা, আজকে দরজাটাও পরিষ্কার করেছি। চলো এবার স্নান টান করে নিই। হয়ে গেছে, এবার ভোগটা ওঠাবো। এখন চকিতে বসেই পুজো দিই, কারণ ওই হাঁটু ভাঁজ করে বসতে পারি না পায়ের যন্ত্রণার জন্য। এখন ঠাকুর যেমন রেখেছে আমাকে, আমি তেমনভাবে ঠাকুরের পুজো দেবো, কিছু করার নেই। ঠাকুর যদি আমাকে সুস্থ রাখতো, ভালো রাখতো, আমি সেরকমভাবে এতদিন দিয়েছি। এখন হাঁটুতে যন্ত্রণা দিয়েছে, এই জন্য এখন চকিতে বসেই করি। অনেকেই করে এখন, প্রথমত একটু খারাপ লাগছে ঠাকুরের সামনে উঁচু জায়গায় বসে। তো চলো, পুজো টুজো হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরে একটু বসে রেস্টে আবার মেয়েকে আনতে। নিয়ে দেখো এখানে গোবিন্দকে দিয়েছি আমি। অনেক ঠাকুর আছে, কিন্তু এক গাদা বাটা দিই না, 3টাই বলেছে আমাদের ব্রাহ্মণ। এদিকের ভাগ একটা পার্টিশন, এখানে আমাদের গুরুদেব, আমরা শ্রীগুরু সংঘ থেকে মন্ত্র নিয়েছি। এই যে মঙ্গলঘট, এখানে চাল রাখতে হয়, ওটা গুরু ভাইরা এসে নিয়ে যায়। ওরা আশ্রমে যারা গুরু ভাই থাকে, যারা আশ্রম দেখভাল করে, তাদের এই চাল অনেক আছে, অনেক। শ্রীগুরুর সঙ্গে যারা দীক্ষা নিয়েছো তারা জানো আমাদের গুরুদেবের কত শাখা আছে। এখানে আমার ভোলেনাথ, মা দুর্গা,
এই যে গণপতি বাপ্পা, হনুমানজি, এই জানি যে মা লক্ষ্মীরা দিয়ে ঘট বসিয়েছি। এখন বেশ আম পাতা কুচি কুচি পাওয়া যায়, তো আমের শাখাটা নেওয়া যায় বেশ। ওগুলা দিয়ে বিশেষ কিছু ফল ছিল না, যা ছিল এই দেখো। চলো তাহলে এগুলো উঠাই গুছাই, মেয়েকে আবার আনতে যেতে হবে, ওদের টিফিনের ঘন্টা পড়ে গেছে, আমার ঘর থেকে শোনা যায়। আর এখন আর তোমাদের সঙ্গে দেখা হবে না, সন্ধ্যাবেলা যদি সময় পাই অবশ্যই তখন কথা হবে, দেখা হবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা মতো। এই পুজো টুজো দিয়ে উঠলাম, আজকে তো জানো একটু পাঁচালি টাচালি করতে হয়, দেরি হয়। আর এখানে বসিয়েছি মেয়ের দুধটা হলে ওকে ছানা করে খাওয়াবো। আর এতটা তো ছানা খাবো, এখানে 500 দুধ আছে, আর কিছুটা আমি টক দই বসাবো, আজকে দই পাবো। মাধব কাছে নবদ্বীপ মেয়ের ডাক্তারের কাছে, ও 15 দিন অন্তর অন্তর ওই হোমিওপ্যাথিক ওষুধগুলো আনতে হয়। ওর একটু ঠান্ডা অ্যালার্জির ভাব আছে, তো ওষুধটা বলছে, আমি তাহলে ওষুধটা নিয়ে আসি। স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে চলে আসার সময় আছে, হয়তো আর 15-20 মধ্যে চলে আসবে। আর কালকে ওদের ছুটি আছে, এই জন্য আরও গেল। তো দুধটা হোক, একটু ফুটুক দুধটা। আমরা চলো একটু ব্যালকনি যাই, ভীষণ গরম দিয়েছে তো, ব্যালকনিতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, ঘরের ভিতরে বেশি গরম, ব্যালকনিতে এত গরম নেই, বাইরে আর কি। আয় বাবা, এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বাইরে একটা গাড়ি, রাস্তা। আমার বাড়ির মধ্যে, বাড়ির ভেতরে যদি কেউ জিজ্ঞেস করে তোমার ফেভারিট জায়গা কোনটা, এই ব্যালকনিটা আমার। মানে ব্যালকনি প্রথমে, বাচ্চা যেহেতু ছোট, ওপেন ব্যালকনিটা একটু রিস্ক, তবুও আমি বলেছি কিছু হবে না, আমি দেখে রাখবো, তো ওপেন ব্যালকনি করা হয়েছে। আর হচ্ছে আমার ফেভারিট জায়গা হচ্ছে ঠাকুরঘর। এই দুটো আমার মনের মতো হয়েছে, সবই মনের মতো হয়েছে, কিন্তু এই দুটো বেশি ফেভারিট আমার। তো এখন এই ছানা টানা করে মাধব আসুক, কি টিফিন টিফিন খায়, ও তো কিছু নিয়ে আসবে। বৃহস্পতিবার বলবে পাঁচালি পড়া হয়ে গেছে, নিরামিষ উঠে গেছে, ওই সবসময় পাঁচালি পড়া হয়ে গেছে, তারপরে খেতে পারবে। লক্ষ্মী ঠাকুর ঘুমিয়ে পড়েছে, শয়ন দিয়ে দিয়েছে, এবার সব খেতে পারবো। তো এখন কি আনে দেখি, বাজার মানে নবদ্বীপ যেহেতু গেছে, কিছু না কিছু আনবে। আর আমি এখানে ছানা টানা করে মেয়েকে খাওয়াই। আর কি বলবো বলো, আর তেমন কিছু কাজও নেই বা কিছু করবো। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই। টাটা, টাটা করে দাও, আমার মেয়ে বাবা।